আসসালামু আলাইকুম। আমি HTML এর উপর এখন ভিডিও দিচ্ছি। ধরেন আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, আমার একটা ছোট নোট আছে, আপনারা যাদের প্রয়োজন মনে করেন তারা নিতে পারেন। এখানে লেখা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্ড ডেভেলপার। ঠিক আছে? HTML এর মানে কি পরীক্ষায় আসতে পারে। এস মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ডিটেইলস লেখা আছে আর ট্যাগ গুলি দেওয়া আছে। এই ট্যাগ গুলো অনেক ইম্পর্টেন্ট, বেসিকদের জন্য খুব দরকার। এই ডক টাইপ কি বোঝায়, HTML5 বোঝায়, HTML ট্যাগ, ওপেন ট্যাগ, হেড ওপেন ট্যাগ, টাইটেল, বডি, H1 পুরো সবগুলো ট্যাগ এখানে দেওয়া আছে। ঠিক আছে? আমরা একটা ওয়েবসাইট বানাবো ছোট্ট করে, অনেক অল্প সময়ের ভিতরে। সেটা হচ্ছে ছোট মোটো একটা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে? আমরা এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, প্রথমে একটা ফোল্ডার বানাতে হবে। হুম মিনি ওয়েব, ধরেন মিনি ওয়েব, এটাকে বলেন মিনি ওয়েব। ধরেন ওয়েব বানালাম, এখানে গেলাম, ওপেন করলাম, সিএমডি লিখবেন, সিইউডি কোড স্পেস ডট লিখবেন। লেখার পরে আমরা এখানে একটা ফাইল বানাবো, সেই ফাইলের নাম হবে হোম পেজ। ধরেন আমরা এখানে লিখলাম HOME হোম ডট HTML, এটা হবে আমাদের হোম ডট HTML মেন পেজ। তারপরে আরেকটা পেজ নিব এখানে, সেটা হতে পারে ধরেন অ্যাবাউট, অ্যাবাউট ডট এইচটিএমএল। আমরা দুইটা পেজ বানায় ফেলাইলাম। আবার এখানে আসলাম, আমরা বললাম যে না, আমি তো আরো লিখবো NEW নিউজ ডট এইচটিএমএল। আমি একটা পেজ বানাবো যেখানে নিউজ থাকে। আমি আরেকটা পেজ বানাবো সেখানে ছবি থাকে, গ্যালারি, ধরো কি হতে পারে, PICTURE পিকচার্স। সেখানে পিকচার্স ডট এইচটিএমএল, ওটাতে শুধু খালি ওই পেজে শুধু হলে পিকচার্স থাকবে। ঠিক আছে? তো আমরা এরকম পেজ বানাতে পারি। আরেকটা পেজ বানাই কন্টাক্ট পেজ, CONTACT কন্টাক্ট ডট এইচটিএমএল। দেখেন আমরা কয়টা পেজ বানাইলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে? পাঁচটা পেজ বানানোর পর আমি হোম পেজ থেকে শুরু করব। এখানে এসে আপনি শুধু HTML লেখা 5টা সিলেকশন করবেন, আর কিছু করার দরকার নাই। ঠিক আছে? করার পরে আমরা এখানে কিছু কাজ করব, পরে খালি জাস্ট কপি করে দিব, সব পেজে হয়ে যাবে। তো এই জায়গাতে আসার পরে ধরেন আপনি এখানে লিখলেন, একটা ট্যাগ নিলাম, সে ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এন্টার দেন। বাস। এখন আমি এই জায়গাতে কি লিখবো, প্রথম হলো হোম পেজ আছে না, HOME হোম। দেখেন হোম ডট HTML চলে এসছে, তাহলে এটা হবে আমার হোম পেজ, HOME হোম। সিম্পল। তো এখন আমি এটাকে আরো 4টা 5টা কপি করে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হোম ডট HTML আমি এখানে কি করব, ব্যাকে গিয়ে এটার পরিবর্তে, হোমের পরিবর্তে এখানে লিখবো, পরে কি আছে আমাদের এখানে, ধরেন নিউজ, NEWS নিউজ ডট HTML আছে। তারপরে এখানে অবশ্যই আমাকে নিউজ লিখতে হবে, তাই না? NEWS নিউজ। তারপরে এখানে যদি যাই, ধরেন আমি এখানে রাখবো, এই পেজের নামটা দিব, হতে পারে সেটা ধরেন নিউজ হলো, হোম হলো, অ্যাবাউট দিতে পারেন, বি দিলেই তো চলে আসবে অ্যাবাউট। এই যে, আর এই জায়গাতে আপনাকে লিখে দিতে হবে এ বিওটি অ্যাবাউট, সিম্পল। তারপরে এখানে আমরা কি দেব, ধরেন এটাতে আমরা দেব পিকচার্স, পিআই দিলে পিকচার্স ডট এইচটিএমএল। তারপরে এখানে আমরা কি লিখবো, ধরেন ইমেজ লিখতে পারি বা পিকচার্স লিখতে পারি, ইমেজ গ্যালারি লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি, PICTURES পিকচার্স। তারপরে এখানে লিখবো আমরা কন্টাক্ট, লাস্ট ওয়ান। হ্যাঁ, আমি সি লেখেন, কন্টাক্ট চলে আসবে। এই যে, তারপরে এখানে আমরা কি করব, CONTACT কন্টাক্ট লিখলাম। ধরেন এই জিনিসটুকু লিখলাম, লেখার পরে আমি এখানে আসলাম, আসার পরে এখানে এসে বললাম যে আমি একটা প্যারাগ্রাফ লিখবো। তাহলে আমি এখানে কি করব, পি নিব, এন্টার দিব, অ্যালভারিয়াম লোরেম লেখা ধরেন 200 লিখলাম আমি। হ্যাঁ, এন্টার দিলাম, দেখেন আমার একটা প্যারাগ্রাফ ওইখানে হয়ে গেছে। কত ইজি ভাবে হয়ে গেল না প্যারাগ্রাফ। ওকে। তারপরে আমরা কি করব, এই যে পুরা জিনিসটা আছে না, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো। তারপরে আমরা অ্যাবাউটে যাব, দেখেন এখানে গিয়ে কন্ট্রোল পেস্ট করে দিব। ঠিক আছে? তারপরে এখানে যাব, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপরে যাব আমরা হোমে, তো আমি আসছি অলরেডি, তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব।
তারপরে অল্টার জেড করে এটা করে দিব, তারপরে এখানে গিয়ে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিব, তারপর অল্টার জেড করে দেখেন মোটামুটি আমার পেজগুলি ক্রিয়েট হয়ে গেল। এখন আমার হোম পেজের কালার কি হবে সেটা তো আমাকে বলে দিতে হবে। আমরা বডির ভিতরে যাব, বডির ভিতরে গিয়ে একটু স্টাইল করে দিব। হ্যাঁ, স্টাইল করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটাতে দিয়ে দিব গ্রে। ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে করে দিলাম, তারপরে এই জিনিসটা আমরা করব কন্ট্রোল সি দিয়ে কপি, অ্যাবাউটে গেলাম, বডির ভিতরে গেলাম, পেস্ট করলাম, এখানে গ্রে না দিয়ে এইখানে অন্য কালার দিব। ধরেন আমি গ্রে না দিয়ে এখানে দিয়ে দিব রেড কালার। ঠিক আছে, তারপরে কন্ট্রাক্টে আসেন, বডির ভিতরে যাব, আমি বডির ভিতরে গিয়ে এটা আবার পেস্ট করব, গ্রে না দিয়ে এখানে দিয়ে দিব ধরেন পিঙ্ক কালার হতে পারে, অথবা এরকম ব্লু কালার আমি এখান থেকে দিতে পারি। তারপরে হোমে তো আমার কালার আছেই অলরেডি, নিউজে যাব, বডির এই যে ট্যাগের ভিতরে যাবেন, এখানে গিয়ে কালারটা চুজ করে দিবেন। কি কালার দিব আমরা, এখান থেকে ধরেন আমি পিঙ্ক কালার দিলাম, এই যে এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে পিকচারে যাব, পিকচারের মধ্যে আমরা বডি থেকে তার একটা কালার দিব, ধরেন তার কালার দিলাম আমরা ইয়েলো। ওকে, আমরা সব পেজের কালার দিয়ে ফেললাম। ওকে, তো আমরা এখানে পিকচার্স যে আছে, পিকচারের মধ্যে কিছু পিকচার রাখতে চাই, আমি কিভাবে সেটা, এটা আসলে কোথায় আবার, ওকে বডি, বডি স্টাইল, আমরা তো বডি স্টাইল উপরে দিচ্ছি, এটা এখানে আসলো কিনা না, ইয়েলো দুইবার হয়ে গেছে, এখানে ক্লিক করলে এখানে দেখা, ওকে ফাইন। তারপরে আমরা কি করব, কিছু পিকচার দিব এখানে, ধরেন আমরা বডি ঠিক উপরে আমরা কিছু পিকচার দিব এখানে। প্যারাগ্রাফ কোথায় আছে আমাদের, প্যারাগ্রাফ যেখানে শেষ হয়েছে এখান থেকে আমরা এই যে এখানে যাব, এখানে গিয়ে আমি লিখব আইএমজি, কিন্তু আমার তো এখানে পিকচার নাই, তো আমার পিকচারের জন্য আমি একটা কাজ করতে পারি, আমার এইটার ভিতরে এই পিক হোল্ডার কিছু ছবি আছে, আমি এটাকে কপি করে, ঠিক আছে, এই যে মিনি ওয়েব আছে না, এখানে যাব, রাইট ক্লিক করে ফোল্ডারটা পেস্ট করে দিব। ঠিক আছে, ধরুন আমি পিক ফোল্ডারটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ওইখানে যাব, দেখেন এখানে যাওয়ার পরে আমি এখানে পিক যদি লিখি পিআইসি, দেখেন পিকটা চলে এসছে, ক্লিক করলাম, আমার ছবিগুলো চলে এসছে, এখানে 1 দিলাম, এখানে আমি হাইট উইডথ দিয়ে দিব, ধরেন হাইট দিলাম 300, তারপরে আমি উইডথ দিয়ে দিব WID, এই যে উইডথ, ধরেন আমি উইডথ দিলাম কত 300। ওকে, তো এখন এখানে যাবেন, যাওয়ার পরে এই দেখেন এটাকে টান দিয়ে এরকম বড় করে, এখন চেঞ্জ করা তো কোনো ব্যাপার না, দেখেন এখানে যাবেন, ঠিক আছে, এখানে গিয়ে ধরেন ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে স্ল্যাশটা উঠে আবার স্ল্যাশ দিবেন, এই যে 10, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 পর্যন্ত, 19, 20 পর্যন্ত আমরা একই এক্সটেনশন, তাহলে আমরা 20 পর্যন্ত কমপ্লিট করতে পারি। এটা 10 আছে না, আমরা লিখবো এটা 11, নিচে আসেন 12, তারপরে নিচে আসেন 13, নিচে আসেন 14, নিচে আসেন 15, নিচে আসেন 16, নিচে আসেন 17, নিচে আসেন 18, নিচে আসেন 19, নিচে আসেন 20 লেখেন। ঠিক আছে, তাহলে 20 পর্যন্ত আমাদের তো হয়ে গেল। আচ্ছা আমরা 20 পর্যন্তই রাখি, পরে বাকিগুলি এগুলো আপনারা করে নেবেন, আমি এটাকে দিলাম। ওকে, আমি কিন্তু পিকচারের ভিতরে এটা দিছি, অন্য কোথাও দেই নাই। এখন আমি ধরেন
ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ওয়েবসাইটটা দেখাবো, মানে আউটপুট কি হয়েছে। ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, বাস দেখেন আমার এইখানে আমি শুধু পিকচার থেকে ওপেন হয়েছি, ঠিক আছে, পিকচারের ছবিগুলো এখানে সম্পূর্ণ ছবিগুলো এখানে সবগুলো ছবি চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি যদি হোম পেজে ক্লিক করি, দেখেন আমি হোম পেজে চলে আসছি, ওকে। তারপর নিউজে ক্লিক করলাম, নিউজে চলে আসছি। তারপরে অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে চলে আসছি। দেখেন এখানে ক্লিক করলাম কোনটাকে, সব পেজে, কোনটাকে ক্লিক করলাম, কোনটাকে চলে আসছি, ওকে। তো এইভাবে আমি প্রত্যেকটা পেজে যেতে পারলাম। এই যে কাজটুকু করলাম অনেক ইম্পর্টেন্ট। আপনারা এতটুকু বেসিক যদি হয় HTML দিয়ে এটুকু তো বানাইতেই পারবেন। ইমেজ যে কোনো ইমেজ নিতে পারেন, সমস্যা নাই। আমরা ইমেজ নিয়ে আসলাম, এই দেখেন হোমে ক্লিক করলাম, চলে আসলাম, ওকে। প্রত্যেক পেজে এতটুকু পর্যন্ত, এটা যারা নতুন, একেবারে নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি এটা কমপ্লিট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।